আজকে যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তাহলে আগামীকাল আমরা কালো পতাকা মিছিল করব। আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, বুধ এবং বৃহস্পতিবার 2 দিন সাধারণত মামলা আমাদের এখানে শুনানির জন্য থাকে। শুনানির সময় আমাদের অনেক রেফারেন্স লাগে, বই লাগে, তথ্যপত্র লাগে। এই শুনানিটা কোনোভাবেই ভার্চুয়ালি করা সম্ভব না। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক মামলা শুনানিকালে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যে বিচার বিভাগ হচ্ছে একটা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই জায়গাটা অন্যান্য বাংলাদেশের যখন অন্যান্য সকল অফিস আদালত চালু, স্বাভাবিক কার্যক্রম চালু থাকার পরেও শুধুমাত্র বিচার বিভাগ একটা অগ্রহণযোগ্য এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনারা আজকে খেয়াল করলে দেখবেন পুরো সুপ্রিম কোর্ট চত্বর গাড়িতে ভরা, প্রত্যেকটা সেকশন খোলা, প্রত্যেক মাননীয় বিচারপতি তাদের গাড়িতে এসেছেন, তাদের খাস কামরা খোলা, স্টাফরা এসেছেন, আমরা আইনজীবীরা এসেছি। আমরা একজন আইনজীবী, তা একটা জানেন আমাদের কিউবিক্যাল সমস্যা আছে, আমরা এক রুমে 4 জন 5 জন বসি, একই সময়ে 4 জন 5 জন শুনানি করে বিচারের নামে আমি মনে করি একটা প্রহসন হচ্ছে। কারণ আমরা বিচারপতিদের আমাদের বিষয়বস্তু বোঝাতে ব্যর্থ হচ্ছি, কারণ একই সময় 4 জন আমরা শুনানি করছি। আর যে খরচের বিষয়টা এসেছে, আজকে অনেক আইনজীবী তারা কোর্টে আসেনি, তারা তাদের বৈকালিক চেম্বার, একজন আইনজীবী যেখানে আপনার একটা কিউবিক্যালস ব্যবহার করতো সেখানে তার 5 জন জুনিয়র নিয়ে 5টা রুমে 5টা এসি চালিয়ে তার বৈকালিক চেম্বার সারাদিন খোলা রাখছে। এতে বরঞ্চ খরচ আরও বাড়ছে। এবং যে সকল আইনজীবী আজকে কোর্টে আসে নাই, তারা বাসায় বসে শুনানি করলে তাদের ব্যক্তিগত রুম এসি এবং ফ্যান চলতেছে। সুতরাং যে সাশ্রয়ের কথা বলা হচ্ছে সেটা বহু গুণে বেড়ে গেছে। 63টা এজলাস আমাদের আছে, সেই 63টা এজলাসের এসি বন্ধ করার জন্য যে পরিমাণে সাশ্রয়ী হতো, এখন অন্তত 300 চেম্বার চালু আছে, বৈকালিক চেম্বার, তাতে আরো বেশি। এবং যে এজলাসগুলো আছে সেই এজলাসগুলোর এসিও চালু আছে, বিচারপতি মহোদয়ের খাস কামরা চালু আছে, স্টাফদের গাড়ি আপনারা একটু পিছনে তাকালে দেখবেন প্রতিদিন স্টাফদের যে অসংখ্য গাড়ি আছে সেই গাড়িগুলো এখনো আছে, আপনাদের পেছনে আছে। পুরো সুপ্রিম কোর্ট চত্বর গাড়িতে পরিপূর্ণ। সুতরাং যেই চিন্তা থেকে আমাদের মাননীয় বিচারপতিগণ বা অভিভাবকগণ সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা মনে করি আজকে তারা এই বাস্তবতা অনুধাবন করতে পারবেন, এটা রিভাইজ করার সুযোগ আছে। তারা অবিলম্বে আজকের চেহারা দেখে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবিলম্বে এটা প্রত্যাহার করবেন। এবং যদি ওনারা এটা অবিলম্বে এটা প্রত্যাহার না করেন তাহলে আমরা আমাদের আন্দোলন প্রতিদিন আন্দোলন বেগবান হবে। আমরা দিনের পর দিন আদালতে এসে বিচার প্রার্থীরা আদালতের বারান্দায় ঘুরে ঘুরেও একটা মামলা শুনানি করতে পারে না, কিন্তু শর্ট কজ লিস্টের নামে কয়েক পৃষ্ঠা বাঁচানোর নামে আমাদের মাননীয় বিচারপতিদের এবং আমাদের গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা তারা শর্ট কজ লিস্টের কারণে কেউ কেউ 12:30টায় নেমে যাচ্ছেন, কেউ কেউ 1টায় নেমে যাচ্ছে, কারণ লিস্টে মামলা নাই। এই যে বিচারের নামে এই যে আমাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এটা বিচার প্রার্থী যারা তারা বঞ্চিত হচ্ছে। সুতরাং আমরা সে বিষয় নিয়ে কথা বলেছি। আমরা আজকে মাননীয় রেজিস্ট্রার জেনারেলের সাথে কথা বলেছি এবং আমাদের মাননীয় প্রধান বিচারপতির পক্ষ থেকে মাননীয় রেজিস্ট্রার জেনারেল আমাদের সাথে কথা বলেছেন। আমরা আমাদের এই কনসার্নগুলো তার সাথে কমিউনিকেট করেছি এবং আমরা বলেছি অবিলম্বে এই সিদ্ধান্ত আপনারা পুনর্বিবেচনা করে প্রত্যাহার করেন। আমরা আজকে যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তাহলে আগামীকাল আমরা কালো পতাকা মিছিল করব।